গুড মর্নিং বন্ধুরা। আমরা সকাল সকাল উঠে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। দেখো এখানে কত ধরনের আইটেম ছিল। দুধ কর্নফ্লেক্সও ছিল। মেশো তো শুধু ঘুরে ঘুরে দুধ খাচ্ছিল আর বলছিল পিওর গরুর দুধ। আমি আর ছোটো মাসি তো খুব হাসছিলাম। সকাল 9টার সময় ব্রেকফাস্টে ছিল প্লেন রাইস, ফ্রাইড রাইস উইথ এগ, আর তার পাশে ছিল চিকেন সাজে। আর দেখো তার পাশে ছিল আবার চিকেন হাম। দেখো দেখতে একটু কেমন লাগছিল না? আর কি করা যাবে, তার পাশে ছিল অমলেট। যেহেতু এখানে বুফে ছিল, যে যত ইচ্ছা অমলেট খেতে পারে। আর তার পাশে ছিল স্টায়ার ফ্রাইড মিক্সড ভেজিটেবল, সোয়া সস, ফিক্সড নুডলস আর ফ্রেঞ্চ টোস্ট। তার পাশে ছিল আলু কারি, বেগান কারি। তার পাশে ছিল ইয়েলো রাইস। আর দেখো তার পাশে হাত রুটিও ছিল, যে যেটা ইচ্ছা খেতে পারে। আর এই সাইডের দিকে, তার অপোজিটের দিকে ছিল জুস, খাওয়ার জল। এই দেখো কি সুন্দর লাগছে না, কালারফুল। তার উল্টো দিকে ছিল চা। দেখো এখানে মিল্ক পাউডার অ্যান্ড সুগার রাখা ছিল, যে যার মতন বানিয়ে নেবে। আর এই দিকে ছিল দেখো গ্রিন স্যালাড। কত ধরনের স্যালাড ছিল। আর দেখো স্যালাডগুলো যে কেটেছিল খুব সুন্দর, আর এতটাই কালারফুল লাগছিল। আমারও খুব সুন্দর লাগছিল, আমি তো তাই বারবার দেখছিলাম। আর এই দেখো এখানে অনেক রকমের ফ্রুটস ছিল। আর যে বোলগুলোর ওপর রাখা ছিল, নিচে বরফ দেওয়া ছিল যাতে ওগুলো ঠান্ডা ঠান্ডা থাকে। বেশ সুন্দর লাগছিল দেখতে। আর আমরা তারপরে ব্রেকফাস্ট সেরে চলে এসেছিলাম ওপরে। ওপরের সিনারিটা দেখো। এটা ছিল কিন্তু একদম টপ ফ্লোর। আমার তো সুইমিং পুল দেখেই খুব ইচ্ছা হচ্ছিলো জলে নামি, কিন্তু পুরো রেডি ছিলাম বেরোনোর জন্য, বুট পরে আছি। যাই হোক, আমরা ওখান থেকে ঘুরে একটু রিলস টিলস বানিয়ে চলে এলাম সাফারি ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। দেখো ভেতরটা কি গর্জিয়াস, কি সুন্দর না? ওপরের প্ল্যান্টসগুলো দেখো কি সুন্দর ডেকোরেটিভভাবে সাজানো রয়েছে। আমরা যাচ্ছিলাম ভেতরে দেখার জন্য। দেখো সাইডের দোকানগুলো দেখো, ওয়াও কি সুন্দর। আমার তো খুবই দারুণ লাগছিল। আর এই সামনে দেখো আমাদের গাইড যাচ্ছিল। আর এই দেখো এখানে ম্যাকাও। দেখো ম্যাকাওয়ের আওয়াজ শোনো তোমরা। ম্যাকাওগুলো যেন অনেক কিছু বলছিল। আর দেখো সব ম্যাকাওগুলো কিন্তু ছাড়া ছিল, কেউ উড়ে যাচ্ছিল না। উপরন্তু সবাই ছবি তুলছিল, আর ওরা কিন্তু পোজ দিচ্ছিল। মেশো দেখো সাফারি ওয়ার্ল্ডে এসে তো খুব আনন্দ, আগে আগে হাঁটছে। কারণ মেশো এইসব জন্তু জানোয়ার দেখতে খুবই পছন্দ করে। তো দেখো এই দেখো কৌশিক। তো আমরা চলে এসেছিলাম, তখন 2টো বেজে গেছিলো, তো আমাদের ছিল লাঞ্চ টাইম। আমরা চলে এসেছিলাম যেখানে আমাদের লাঞ্চটা সার্ভ করা হচ্ছিল। এত বড় হলটা ছিল, আমরা খুঁজেই পাচ্ছিলাম না আমরা কোথা থেকে স্টার্ট করি। কিন্তু যার যার আলাদা আলাদা করে সিট নাম্বার ছিল, তো আমরা তার উদ্দেশ্যেই যাচ্ছিলাম। এখানে দেখো যেহেতু 2টো বেজে গেছে, লাঞ্চের জায়গাগুলোয় কতটা ভিড় দেখো। আমরা তো ভেবেছিলাম যে আমরা অনেকটা করেই খাবো, কারণ সাফারি ওয়ার্ল্ডটা ছিল এতটাই বড়, হাঁটতে হাঁটতে আমরা সবাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। কিন্তু যখন খাবার নিতে গেলাম, এত ধরনের আইটেম ছিল ঠিকই, কিন্তু না খাবারগুলোকে দেখে একটু কীরকম হচ্ছিল। সত্যি কথা বলতে বন্ধুরা, থাইল্যান্ডের খাবার তো আমার একদম ভালো লাগেনি। আমি তো বেশিরভাগ দিন ওই ফ্রুটস আর ভেজিটেবলসের ওপরেই ছিলাম। কি করব আর। যাই হোক, এই দেখো এখানে একদম যেগুলো ননভেজ তো খেতেই পারছিলাম না, কীরকম যেন একটা স্মেল ছাড়ছিল। যে তো ভেজের আইটেমগুলো একটু করে ট্রাই করে দেখছিলাম, মানে ওই পেটটা ভরানোর মতন আর কি। এই দেখো এখানে চিকেন ছিল, কিন্তু ওই প্রথম 2 দিন পর থেকে এতটাই ঘেন্না লেগে গেছিলো চিকেন মাটন, মানে মাটন নয় চিকেন। চিকেন তো আর খেতেই পাচ্ছিলাম না। যাই হোক, এই দেখো। আর এই দেখো এটা হচ্ছে ওখানকার থাইল্যান্ডের ডিশ। আর এগুলোর মধ্যে যে কী কী ছিল, আর সামনে যেতে এত ধরনের স্মেল, কত ধরনের পোকামাকড়। কিন্তু আর কি করব, তাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম ভিডিও বানানোর জন্য। কিন্তু সত্যি বলছি একদম নাকে হাত দিয়েই দেখছিলাম। এখানে আইসক্রিম ছিল, ভাবলাম এটা তো খাওয়া যেতেই পারে, অনেকগুলো আইসক্রিম খেয়েই পেটটা ভরালাম। যাই হোক, এবার আমরা যাচ্ছি ডলফিন দেখতে। দেখো ঘুরে ঘুরে সবাই যাচ্ছি ডলফিনের উদ্দেশ্যে। আর এই দেখো আমরা যেখানে ডলফিনের শোটা হবে ওইখানটাতেই চলে এসেছি। কি সুন্দর লাগছিল। এই দেখো এখানে বড় বড় করে লেখা আছে সাফারি ওয়ার্ল্ড, আর জলটা তো এতটাই পরিষ্কার ছিল বলার কথা না। আর বন্ধুরা, এখানে যে ভয়েসগুলো শুনছো, এটা হচ্ছে ওখানকার স্কুলের বাচ্চারা। অনেক রকম স্কুল ছিল, সব স্কুল থেকে বাচ্চারা এসেছিল। আর যখন ওখান থেকে যে স্কুলের নাম অ্যানাউন্সমেন্ট করছিল, তখন তারা উঠে খুব ডান্স করছিল, আনন্দ করছিল। এই দেখো লাল নীল হলুদ সবুজ
সেটার এক মেলা বসেছে। আর বাচ্চাগুলো এতটাই কিউট ছিল না, সব এইটুকুটুকু, সবাই বসে ভিডিও বানাচ্ছিল। এই দেখো, এই পাঞ্জাবি, এইখানে দুটো পাঞ্জাবি কাপল এসেছিলো, দেখাবো দাঁড়াও। আর এই দেখো এই বাচ্চাগুলো, আমরা যত ভিডিও বানাচ্ছিলাম ওরা আরও বেশি নাচছে, আর কি আনন্দটাই হচ্ছিল কি বলবো। আর বাচ্চাগুলো না প্রচণ্ড কিউট ছিল বন্ধুরা। আর দেখো সবাই কি সুন্দর চুল বেঁধে এসেছে। আর দেখো যখন যার অপোজিট টিমকে বলছে তখন তারা তাদেরকে ভেঙাচ্ছে, কি সুন্দর হচ্ছে। আর এই দেখো সামনে একটা বাচ্চা বসে আছে, দেখেছো গলায় একটা ইয়ে নিয়ে এরকম করে দেখাচ্ছে। তো এখানে অনেক রকমের বাচ্চা এসেছিল, কেউ ক্যাপ পরে এসছে, কেউ ফ্যান নিয়ে এসছে এরকম। এই যে পাঞ্জাবি কাপল দুটো দেখছো, তারাও কিন্তু তাদের বাচ্চাটাও না অসম ছিল, কিন্তু আমি তার ভিডিও বানাতে পারিনি। যাই হোক, এই বাচ্চাটা বলি, দেখো সবাই ফ্যান নিয়ে এসছে, হাতে অনেক কিছু নিয়ে এসছে, চকলেট এনেছে, খাবার এনেছে। তো দেখো টায়ের মতন গলায় এই বাচ্চাটাও ঝুলিয়ে রেখেছিল, আর বারবার ওটা দেখাচ্ছিল। তো আমি কৌশিককে জিজ্ঞাসা করলাম যে এইটা কি। তো ও বললো যে আমরা দুজনেই প্রথমে বুঝতে পারিনি, তো ভালো করে দেখলাম, তারপরে নোটিস করলাম ওটা হচ্ছে ওখানকার যারা রিচ ফ্যামিলি তারা বাচ্চাদের উদ্দেশ্যে দিয়ে রাখে। কারণ ওটা হচ্ছে সিসিটিভি, বাবা মারা যাতে ওই ঘরে বসে বাচ্চাদেরকে লক্ষ্য করতে পারে বাচ্চারা কোথায় যাচ্ছে আর কোথায় কোথায় বা আছে, সেভ আছে নাকি বাচ্চাদের দেখার জন্য ওরা এই কাজটা করে থাকে। আর দেখো এরপরে ওইগুলো সব শেষ হলো, তারপরে এখানে সবার দেশের জাতীয় অ্যান্থাম হলো, হওয়ার পরে এবার ডলফিনের খেলা শুরু হয়ে গেছে। ডলফিনগুলো এতটাই সুন্দর ছিল না কি বলবো, আমার তো মনে হচ্ছিল আমি সামনে গিয়ে আদর করি। জানো আমি কৌশিককে বলছিলাম পুরো ভিডিওটা দেখার পরে যে আমাকে একটা ডলফিন কিনে দেবে। ও বললো হ্যাঁ এটাই বাকি আছে। আর দেখো এখানকার যে ট্রেনাররা ছিল তারা এতটাই ট্রেন্ড করেছিল ডলফিনগুলোকে, ডলফিনগুলো যেন একদম সব কথা বুঝতে পারছিল। আর জানো তারা খেলা দেখানোর জন্য তাদের জন্য এক বালতি করে মাছ রেখেছিল, সেই মাছগুলো দিলেই তারা খেলা দেখাচ্ছিল জানো। আর খেলাটা এতটাই সুন্দর হচ্ছিল, আমার তো মনে হচ্ছিল আমি যদি একটু ওদের সাথে ইয়ে করতে পারতাম, কারণ আমার অ্যানিমালস খুব ভালো লাগে, কিন্তু কি করব। আর এতটা মানে জুম করেছি তাও তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারিনি, কারণ লাইটটা দেখো ভিডিওটা একটু ডার্ক ডার্ক দেখাচ্ছে না। যাই হোক যতটাই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি ততটাই শেয়ার করছি। আর জলটা দেখো, জলের নিচে পুরো নিচটাই দেখা যাচ্ছিল, মানে এতটাই ট্রান্সপারেন্ট ছিল জলটা কি বলবো। আর এখানে জানো প্রথমে ছোট ডলফিনের খেলা দেখানো হলো, তারপরে মিডিয়াম, তারপরে বড়, হরেক রকমের ডলফিন ছিল। আর তাদের নামও ছিল জানো। আর সবার কিন্তু আলাদা আলাদা ট্রেনার ছিল, যে যার ট্রেনারের কাছেই কিন্তু ইয়ে করছিল। আর দেখো সবাই ভিডিও বানাচ্ছিল, তোমাদের সামনে থেকে দেখাতে পারলে আরও ভালো হতো, কিন্তু কি করব, চলো ভিডিওতেই শেয়ার করি। আর দেখো ওপরে এই যে বলগুলো দেখছো, এগুলোও কিন্তু ওদের খেলা দেখানোর জন্য। নাও আরেকটু জুম করলাম তোমরা যাতে ভালো করে দেখতে পারো। এই দেখো এবার হবে রিংয়ের খেলা। এই দেখো ডলফিনগুলো কেমন রিং নিয়ে খেলছে, ওয়াও কি সুন্দর লাগছে না। দেখো তিনটে ডলফিন একসাথে, ও আর ওইদিকে ওদের ট্রেনাররা ডান্স করছে, যে আর ওরাও ওর জন্য ডান্স করছে। কতটা ট্রেন্ড ওরা, তাই না? আমার তো খুব ইচ্ছা একটা ডলফিন কেনার, তোমাদের কি ইচ্ছা হচ্ছে? কিন্তু এই দেখো এবার এসেছে বল, দেখো বলগুলোকে কিরকম ওদের ঠোঁটে নাচাচ্ছে, দেখো কি সুন্দর। আর দেখো বলগুলো বেশ কালারফুল দিয়েছে, ওই জন্য দেখতে আরো সুন্দর লাগছে না। এই দেখো এসে খেলে ওদের ট্রেনারকে দিয়ে দিল, দেখছো কি সুন্দর। আর দেখো ট্রেনারগুলো যেরকম খেলাচ্ছিল, আর দুজন ছিল অ্যানাউন্সমেন্ট, ওরা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে বলছিল আপনারা সবাই হাততালি দিয়ে সহযোগিতা করুন। আর সবাই কিন্তু খুব মজা করছিল, সবাই হাততালি দিয়ে ওদের এনকারেজও করছিল। আর এই দেখো, এই দেখো এইবার দেখো সব থেকে বড় ডলফিনগুলো নেমেছে, ওয়াও দেখলে লাফিয়ে অত উঁচু বলটাকে এক শট, কি সুন্দর, আমি তো অবাক হয়ে দেখছিলাম। দেখো আর পিছনে যারা অ্যানাউন্সমেন্টরা ছিল তারা কিন্তু খুব সুন্দর অ্যানাউন্স করছিল, তারাও কিন্তু সবাইকে খুব বলছিল যে তোমরা এদেরকে সাপোর্ট করো। আর দেখো দেখো বলগুলো, ওই উঁচুর বলগুলোকে ওরা ইয়ে করছিল, ডলফিনগুলো কি সুন্দর সোজা হয়ে দাঁড়াচ্ছে না, ওদের পা নেই কিন্তু দেখো কি সুন্দর সোজা হয়ে দাঁড়াচ্ছে। আর জানো বন্ধুরা ওদের গাগুলো এতটাই দূর থেকে মসৃণ আর চকচকে দেখাচ্ছিল, মনে হচ্ছিল একটু হাত দিয়ে বুঝতে পারলে ভালো হতো যে ওদের স্কিনটা কি। আমরা মেয়েরা একটু স্কিনের মানে স্কিন ট্রিটমেন্টের জন্য কি না করি, আর ওদের স্কিনটা দেখো, ওরা কিন্তু সবসময় জলে থাকে। আর দেখো এই যে সাফারি ওয়ার্ল্ড ব্যাকগ্রাউন্ডটা দেখছো না,
এটার পিছনে কিন্তু ওদের ট্রেন্ড করা হয়, আর পিছনেই ওরা থাকে, কিন্তু কীরকম ব্যবস্থা সেটা ঠিক জানা নেই। কারণ যখন খেলা হলো না, তারপরে কিন্তু ওরা জলের নিচ দিয়ে ওই দিকে চলে গেল, তাই বুঝলাম যে ওরা ওই দিকেই থাকে। আর এই দেখো, ওদেরকে মাছ দিচ্ছে আর ওরা একটা করে মাছ খাচ্ছে আর খেলা দেখাচ্ছে। এই দেখো, এইখানে চলে, এই সাইডে যে দেখছো পাহাড়ের মতন, এটার নিচ দিয়েই কিন্তু ওই দিকে যাওয়ার, তার ওইটার নিচ দিয়েই ওরা এসেছে আর ওটার নিচ দিয়ে গেছে। এই দেখো ওরা কি সুন্দর সুইমিং করছে, কি সুন্দর না? আর জলটাও তো খুব সুন্দর লাগছে। এবার সুইমিং করে ওরা চলে, দেখো যে যার ট্রেনারের কাছে চলে গেল, কেউ কিন্তু অন্য ট্রেনারের কাছে যাচ্ছে না। এই দেখো সবাই মিলে নাচানাচি করছে, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে যে লাফিয়ে যদি আমাদের কাছে চলে আসতো, আমি তো ধরে খুব চটকাতাম। কারণ আমার ঘরেও তো অনেক রকম অ্যানিমালস আছে না, তোমাদের সাথে কোনো এক ভিডিওতে শেয়ার করব আমার কাছে কি কি অ্যানিমালস আছে। যাই হোক, এই দেখো এখানে ডলফিনগুলোকেই এখন দেখি। জানো বন্ধুরা, এখানে এলিফ্যান্ট শো হয়, কিন্তু আমরা না অনেকটা লেট করে ফেলেছিলাম, তার জন্য আমরা ওটা আর দেখতে পারিনি। তাই ডলফিন শোটা দেখলাম, ওটা দেখলেও আরও ভালো লাগতো, কিন্তু কি করা যাবে, এটা দেখেই আমরা খুব খুশি হয়েছিলাম। আর আমার মেশো তো দারুণ খুশি হয়েছিল। এই দেখো ডলফিনগুলো সব সামনে চলে এসেছিলো, কি সুন্দর। আই দেখো, সব অডিয়েন্সকে হাই বললো, বলে চলে গেল ওদের ট্রেনারের কাছে মাছ খেতে। ওদের জন্য যে কত মাছ রাখতে হয়েছে। এই দেখো আবার, ওয়াও, ট্রেনারকে কাঁধে নিয়ে সুইমিং করছে দেখো। আমি তো ভেবেছিলাম ওখানে গিয়ে ট্রেনারগুলোকে ধাক্কা লাগিয়ে দেবে, কিন্তু না। এই দেখো ট্রেনারটাকে এরকম ছুটছে ওরকম ছুটছে, বাপরে, দেখে তো একটু ভয় ভয়ও হচ্ছিল কি না হবে, কিন্তু কি হবে, কিছুই হবে না, কারণ ওরা তো অলরেডি ট্রেন্ড। দেখো, আর দেখো মানে যারা ট্রেনার তারা এদিক থেকে ওদিক লাফিয়ে যাচ্ছে, তো ওরাও যাচ্ছে। আমি তো ভাবছি এই ধাক্কা লাগবে লাগবে। চলো, এদের খেলা দেখানো শেষ হয়ে গেছে মনে হয়, এবার আসবে অন্য ডলফিনগুলো। এই দেখো, এই দেখো ট্রেনারটাকে নিয়ে যাচ্ছে ঠোঁটে করে, দেখো কত স্পিডে নিয়ে গেল, দিয়ে ওই জায়গাটায় ছেড়ে দিল। বাপ রে, একটু ভয় ভয়ও লাগছিল, কিন্তু তাও মজাও লাগছিল। যাই হোক, তোমরাও দেখলে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি চেষ্টা করছি তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করার। এগুলো আমার আগের ভিডিও, এডিটিংয়ের জন্য এগুলো পোস্ট করা হয়নি, তাই একটু লেট হয়ে গেছে, কিছু মনে করো না বন্ধুরা। যাই হোক, আমার সাথে থেকেও, পাশে থেকেও, প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব ফলো করতে ভুলো না, তোমাদের সাপোর্টটা অত্যন্ত জরুরি। চলো, আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। চেষ্টা করব তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য, তোমরা তার জন্য আমার সাথে থেকো। চলো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।